ইসলামী ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফরমেশন করতে হবে নিজেকে। আর এই রিফরমেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির চালায়। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব, আপনারা এই সংগঠনে আসলে চাঁদা দিবেন, সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি, তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে। এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়। এটা বাধ্যতামূলক অনেকটা। তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো, দান করতে হবে। এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয়। এমন না যে টাকা কিছু পাইলাম, কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম, নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে এই সুযোগটা নাই। নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয়, মাস শেষে রিপোর্ট পেশ করতে হয়, কয় টাকা কে দিল, কোথায় কি খরচ করলা। এই যে প্রোগ্রাম করা হচ্ছে, যা খরচ হচ্ছে 2 দিন পরে, আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো, কোত্থেকে আয় হইলো, কোত্থেকে ব্যয় হয়েছে, কত কি আছে আর কত কি লাগবে। যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই, আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, উদ্বৃত্ত আছে, পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম, এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া আপনাকে কিছু মানে ভালো মানুষ হতে হবে, একটু লেখাপড়া করতে হবে, ইসলাম সম্বন্ধে জানতে হবে। এইগুলা ফিল আপ করলে ইসলামী ছাত্র শিবির করা যায়। এটা খুব